মর্নিং। এখন আছি কলপাতে। কাল আমাদের আস্তে আস্তে 6:30 বেজে গেছে। আর এসে সব থেকে একটা ভালো যেটা হোটেল পেয়েছি, সব বাঙালি, এখানে বাঙালি খাবার দাবার। দুটো হোটেল আছে এদের। এইটা আমরা যেটা আছি এটা একটা, নামটা এখন ঠিক মনে নেই, আমি পরে বলে দেব ভিডিওতে। আর ওই সাইডে একটা হোটেল আছে, বাইকটা ওদের ওই হোটেলে আমি পার্কিং করেছি, এখানে জায়গা নেই। রাস্তাটা হচ্ছে ওই যে একটুখানি নেমেই এটা, আর ভিউটা এইখানে ঠিক এইরকম, একদম আমাদের জানলা থেকেই দেখা যাবে। এই রুমটা আছি 105, 1200 টাকা নিয়েছে। এখন সিজন যদিও, মোটামুটি একটু কমেই পেয়েছি। তাহলে অন্যান্য হোটেল 2000, 2500, 3000 পর্যন্ত রেট চলছে। আর হচ্ছে যে বাঙালি এখানে আছে সব, ওদের বর্ধমানের কাটুয়ায় বাড়ি বললো, সারা বছর এখানে থাকে। আর ওই ডিসেম্বরের শেষের দিকে বাড়ি চলে যায়, কারণ এখানে পুরো ডিসেম্বরের শেষের দিকেই বাড়ি যায়। পুরো বরফে এখানে ঢাকা হয়ে যায়, মানে খাওয়ার জল পর্যন্ত নাকি এখানে তখন পাওয়া যায় না। বাইরেটা ঠিক এইরকম, আর চারিদিকে হচ্ছে আপেল গাছ। এই সব আপেল ভর্তি, একদম লাল হয়ে আছে। আমরা চেষ্টা করবো একবার যাওয়ার জন্য, জিজ্ঞাসা করে। আর এখান থেকে একটু কলপার আশেপাশে ঘুরে চলে যাবো। একটা কি মন্দির আছে বলছিল, তারপরে সুসাইড পয়েন্ট, আর একটা কি গ্রাম আছে। ওটা বেরোতে আমাদের একটু দেরি হবে, এখনো ব্যাগ কিছুই গোছানো হয়নি, গোছাতে হবে, প্যাকিং করতে হবে সব। মানে 4 দিন পরে বাঙালি খাবার কালকে খেয়েছি এখানে, ভাত, ডাল, তারপরে ডিম ভাজা, ফুলকপি আলুর তরকারি, এইসব একদম মানে বাঙালি খাবার যেটা। ঠিক আছে, এখন দেখি একবার চেষ্টা করে নিচে যাওয়া যায় কিনা, কাউকে জিজ্ঞাসা করে যেতে হবে। সবাই মোটামুটি গাছ থাকলেও রাস্তার ধারে, কিন্তু বেড়া দেওয়া আছে আর কি, কারণ বেড়া টপকে ঢোকাটা ঠিক হবে না, জিজ্ঞাসা করেই ঢুকতে হবে। চলো। দেখো পালং শাক লাগিয়েছে, দেখো না গো, ভিডিও আছে। ভেতরে যাওয়া যাবে না, ওই যে আন্টিটা আছে বসে, ওনাকে জিজ্ঞাসা করলাম, বললো আন্দার নেই আ সাকতে, উপর থেকেই দেখতে হচ্ছে, কিছু করার নেই। যদি অন্য কোথাও পাই রাস্তার ধারে দেখবো। আমরা কাল থেকেই চেষ্টা করছি একটা আপেল বাগানে ঢোকার। কালকেও 2-3টে বাগান দেখলাম সাংলাতে, কিন্তু সবই মানে বেড়া দেওয়া আছে। জিজ্ঞাসা যে করবো, সেরকমও কাউকে দেখতে পাইনি। কিন্নর কৈলাস। নটায় বেরোবো ভেবেছিলাম, বেজে গেল প্রায় 10টা। আজকের কিলোমিটারটা হচ্ছে 53,427। আপেল 4টে দিয়েছে, সাবধানে যাবে, ঘুরে ঘুরে বেরোবে, আর ওই রাস্তায় কেটিং বেটিং সাবধানে। বলছি ভিউ পয়েন্টটা হ্যাঁ এই দিকটা কতটা? 2 কিলোমিটার। আবার আবার এই দিক দিয়ে নামতে হবে তো? ওই দিক দিয়েও রাস্তা আছে, কাঁচা রাস্তা আছে, গ্রামের ভেতর যাবেন, যদি মনে হচ্ছে টেম্পল দেখেন ওই দিক দিয়ে।
ওই দিক দিয়ে নিচে নেমে বাজারটায় যে ওইখানে মনিস্ট্রি আছে দেখে একটু বেরিয়ে যেতে। আর রেকুমপিও মার্কেটটা হ্যাঁ ওই দিকেই ওই। আচ্ছা প্রত্যেক দিনই আমাদের 1 ঘন্টা করে লেট। যেদিন ভাবি 8টায় বেরোবো সেদিন হয়ে যায়। এই দেখো আপেল গাছ দেখো, খালি আপেল যেন এইদিকে ছড়াছড়ি, একদম শুধু আপেল গাছ, চারিদিকে আপেল, একদম গাছেই দেখো, ওই দেখো। এখন যাচ্ছি সুসাইড পয়েন্ট, আর একটা আছে ভিলেজ আছে, কি ভিলেজটার নামটা মনে পড়ছে না। এখান থেকে এই 2-3 কিলোমিটারের মধ্যেই হবে। এগুলো ঘুরে এসে এবার নিচের দিকে নেমে যাব, দিয়ে তাবো তাবো যাওয়ার ইচ্ছা আছে, কি হয় দেখা যাক। I love Kinnaur, अच्छा लो এইদিক দিয়ে আসবো কিনা জানি না। I love Kinnaur. Helt cool. अबे ये क्या लिखा हुआ है? I love Kinnaur. अब कल बरे किन्नर वो वहाँ आई था, आई गायब हो गया। इधर এখানে একটা আই ছিল, আইটা এখন নেই। मतलब ये क्या सबसे बड़ा मतलब इस जगह का नाम है। हम किन्नर को प्यार करते हैं। आई लव किन्नर। किन्नर को प्यार करते हैं, हाँ। अंग्रेजी। अंग्रेजी। आप लोग कहाँ से हैं? हरियाणा। ठीक है, हम भी ज्यादा पढ़े नहीं है। हम कलकत्ता से, बंगाल। 5 दिन में पहुंचे कल इधर। सफर लंबा है, ज्यादा टाइम लॉस नहीं करना चाहिए। या কাজ করতে হরিয়ানা হয়েছে, আমরা এসছি, হরিয়ানা হয়ে এসছি। রাস্তা দেখেছে এখানে এরকম সৌন্দর্য, মানে ভয়ানক সৌন্দর্য আছে। একটু এদিক ওদিক হলে একেবারে নিচে,
নিউ বাঙালি তো, নিউ বাঙালি শাখা পড়ে আছে। রাস্তার এমনই অবস্থা, একবার ক্যামেরা অন করলে আর বন্ধ করার সময় পাওয়া যায় না। ছোট ছোট ভিডিও করবো ভাবি হয়ে যাবে। ये होता है ये टिकेगा कोलकाता के लिए, यहाँ नहीं मिलेगा। लो আচ্ছা ये वाला नहीं टिकेगा, कल का बचा था दुकान का। আচ্ছা এই लिफाफा में डालूंगी, रुको पकड़ो तो मैं आपको लिफाफा दूंगी। ये भी खाने में अच्छा लगता है। टेस्ट करो, खाने दे रही मैं आप लोग को, खा लो। हाँ जी रुक बैठ एक बार। In 200 meters, slight right. ये दे दो इनको, ये दे दो, ये खा लो। पूरा ग्रीन एप्पल ऐसा होता है ना, ये भी ये ग्रीन एप्पल, ये ये भी। हाँ ये भी ग्रीन एप्पल। अरे लाल। ये वाला ओ रेड, अच्छा बहुत और बेची है। सबसे जो ये टेस्ट करो। कीमती सबसे कौन सा होता है, दाम ज़्यादा कौन सा होता है, ग्रीन का या दाम इसका भी ज़्यादा है, इसका भी ज़्यादा है। वो तो 100 रुपये किलो है, ये भी इधर? 100। हाँ इधर तो कल मार्केट में जाएगा तो आजकल मार्केट में 100 रुपये किलो का ले रहा है। फिर हम लोग जब बेचता है किलो के यहाँ हिसाब से से, जब कलकत्ता जाएगा तो 150-200 तो हो ही जाएगा। हाँ जब हम लोग बेचते हैं किलो के हिसाब से तो सस्ता देते हैं हम लोग। अपना बगीचा का है ना। তুই এতদিন কি করবে? ये बचा था लो। এত কি করবো? पैसे वैसे नहीं लेंगे, ऐसे दे दे। তো এই আন্টি এই আপেলগুলো উনির বাগানের আপেল আমাদেরকে খাওয়ার জন্য দিচ্ছে। আন্টির নাম থাকি নাম? मेरा नाम कांति देवी। আচ্ছা তো এই গ্রিন আপেলটা বলছে অনেক দিন থাকবে, মানে এটা ये अभी तोड़ा हुआ है, देखो कल ही तोड़ा था। একদম গাছের পাড়া আপেল, পাতা লেগে আছে। ये वो बचा था ना दुकान का। এমনি ইনি হচ্ছে এই আই লাভ কিন্নর ওই জায়গাটা বসে আপেল বিক্রি করে। তো আজকে উনি যাচ্ছে না, উনি নাতনির শরীর খারাপ। আর অত নিতে হবে না। लो लो खाना ले जा। এত খাবো কি করে? আমরা দুজনের পক্ষে খাওয়া। मत दीजिए, खा नहीं पाएंगे इतना। टेस्ट करो, ये टेस्ट करो, खाएंगे। अरे वाह, তো খেয়ে দেখো। টেস্ট করতে বলছে একদম, মানে বাগানের আপেল এটা, পাড়া কালকের পাড়া। ओए पर ये तो मेरा सारे को ऐसे दे के खत्म करती। टूरिस्ट वाले को अपना बगीचा का क्या कर रहा है ना, হ্যাঁ फिर वो खुश हो जाते हैं। बहुत मीठा है ना, बहुत मीठा है। बहुत मीठा है। ये तो इससे मीठा, ये इसमें खट्टा मीठा है। টেস্ট করো। हाँ তুমি খাও এটা? এটা তুমি নাও না, আমি হেলমেট খুলে নিই। দুটো দিয়ে খেয়ে বলবো। খাও, খেয়ে দেখো। टेस्ट है ना, এই बहुत कलकत्ता के आए ভ্যাসকা ना, ভ্যাসকা। হ্যাঁ बहुत खुश होके गई। मैं 5 दिन थी वहाँ पर एप्पल बेचती। आज मेरा पति वो एप्पल तोड़ रहा है बगीचा में ऊपर আচ্ছা गार्डन में, एप्पल निकाल रहे। फिर मेरे को टाइम नहीं जाने को, गाड़ी में पहुँचाते, गाड़ी में लाते। अब 2 दिन नहीं खोलेंगे दुकान वहाँ की। अच्छा हाँ। फिर 2 दिन के वो बाद एप्पल एप्पल तो ज़्यादा पक जाएगा।
फोन नहीं पकड़ा। गाड़ी में आवाज नहीं, अभी मार्केट ले जा रहे हैं, नीचे रामपुर बड़ा मार्केट जा रहा है। ये फिर छोटा छोटा फिर किलो के हिसाब से। हाँ, ना खाओ একটু হেলমেটটা খুলি खा लो भाई। দাঁড়া ভিডিওটা চালু আছে। ঠিক আছে ना खाने में क्यों खाली बैठी आज ना কেমন বলো আমাদের ওখান করার মতন হবে না। वो सारा भाई মানে খুবই টেস্টি আছে কাঁচা হলেও বেশ টেস্টি একদম রাস্তার ধারে ধারে এখানে মানে আমাদের ওখানে এইভাবে কিছু হয় না না হয় আম পেয়ারা না লাল টকটক করছে এই সব থেকে বেশি দাম এইটার 100 টাকা কিলো বললো এইখানেই ওহ একদম আলোটা পুড়ছে মনে হচ্ছে গাছে ভর্তি আপেল বাগানে কাউকেই যেতে দেয় না শুধু আমি বলে নয় আন্টি বললো বাগানে কাউকে যেতে দেওয়া হয় না হিন্দিতে বলছে আপেলে আপেল ও চারিদিকে আপেল এই দেখো একটা আলাদা জাত হয়তো এটা একটু না পাগলে লাল হবে কি জানি পুরো উপরে আপেল বাগান ওটাই আমাদেরকে এগুলো এমনি দিয়ে দিল খাওয়ার জন্য প্রায় কেজি 1.5 হয়ে যাবে টেস্ট কিন্তু খুব সুন্দর টেস্ট আর সেই ভ্যাস ভ্যাসের মতো रूगी विलेज रूगी ना रोही आंटी विलेज का नाम क्या है विलेज का नाम In 150 meters, Rogi. turn right. रोगी विलेज আমাদের কলকাতায় ব্যবসা করবো নাকি? हाँ, बहुत परेशान करते हैं वो मैक्सी में जो आते हैं बच्चे बुच्चे के साथ मैक्स में आते हैं ना मैक्सी में घोड़ा गाड़ी में बहुत परेशान करते हैं वो लोग जैसे आप लोग तो बहुत अच्छे होते हैं कई वगैरह ना सच्ची में दे তো এখন আমরা ব্যাক করছি এবার কল্পা থেকে নেমে যাব নেমে তাবর দিকে যাব যেদিক থেকে এসেছিলাম ওই দিক দিয়েই যাব আর নেক্সট এপিসোড মানে কল্পা থেকে তাবো পর্যন্ত নেক্সট এপিসোডে দেখতে পাবেন আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন চলো দেখতে থাকুন রোগী ভিলেজে বিশেষ কিছু নেই দেখার এসেছিলাম তাও ওই আন্টিটার সাথে পরিচয় হলো খুবই ভালো ব্যবহার করলো আমাদের সাথে আর এখন আমরা নিচের দিকে চলে যাচ্ছি সুসাইড পয়েন্টটার নামটা হয়েছে কোনো একজন ওখান থেকে ঝাঁপ দিয়ে সুসাইড করেছিল সেই কারণেই সুসাইড পয়েন্ট নাম আর সুসাইড করার পর থেকে অনেকেই এখানে ভিড় করছিল ট্যুরিস্টরা ধাক্কা ফাক্কা লেগে পড়ে যেতে পারে সেই কারণে সরকার থেকে এখন ওখানে ঝেড়ে দিয়েছে এখানটা লেখা আছে আই লাভ কিন্নর ওইটাই হচ্ছে সুসাইড পয়েন্ট আর কিছুই নেই ওখানে ওই আন্টিটাই বলছে সুসাইড তো সব জায়গা থেকেই করা যায় ওখান থেকে কেউ একজন সুসাইড করেছিল তাই ওই জায়গাটার নাম সুসাইড হয়ে গেছে সুসাইড পয়েন্ট
জায়গাটা হচ্ছে সুসাইড পয়েন্ট। ওখান থেকে কেউ ঝাঁপ দিয়ে একসময় সুসাইড করেছিল, সেই থেকে ওর নাম হয়ে গেছে সুসাইড। মানে সুসাইড করার অনেক জায়গা এখানে, এই আর কি কিছুই নেই সেরকম। পুরো পাহাড়ি রাস্তা, যেখান থেকে ঝাঁপ দেবে সেখানেই সুসাইড হয়ে যাবে আর কি। এখানটা নেমে পড়ো, তো ছবি তুলো এখান থেকে। पेट्रोल पंप